হাসিনা যদি গোপালগঞ্জকে দিল্লি বানাতে চায়, আমরাও কিন্তু গোপালগঞ্জকে ধানমন্ডি 32 বানিয়ে দেব। গোপালগঞ্জের মানুষের উদ্দেশ্যে বলতে চাই, গোপালগঞ্জে যেই সন্ত্রাসীরা, যেই খুনিরা, যেই লুটেরা সেখানে তাণ্ডব চালাচ্ছে, তাদেরকে চিহ্নিত করে রাখুন। তাদের একটাকেও ছাড় দেওয়া হবে না। আমরা অনেক সহানুভূতি দেখিয়েছি, আমরা আওয়ামী লীগকে ভালো হওয়ার সুযোগ দিয়েছি। যে সমস্ত নেতাকর্মীরা বাংলাদেশে ছিল, আওয়ামী লীগের মানুষ যারা বাংলাদেশে ছিল, আমরা তাদেরকে কি দিয়েছি? আমরা তাদেরকে ভালো হওয়ার সুযোগ দিয়েছিলাম। কিন্তু আজকে সেই গোপালগঞ্জে এনসিপি সমাবেশ করে একটা জিনিস প্রমাণ করে দিল যে কুত্তার ল্যাজ সোজা হয় না। আমরা এটা বলতে চাই, আজকে গোপালগঞ্জে সেই সন্ত্রাসী লীগরা যে তাণ্ডব দেখালো, তার প্রভাব কিন্তু পুরো বাংলাদেশে পড়বে। আমরা উপদেষ্টা পরিষদের উদ্দেশ্যে বলতে চাই, 10 মাস আপনারা কি প্রশাসন সাজিয়েছেন? 10 মাসে আপনারা কি ছাত্রলীগ আওয়ামী লীগ ধরেছেন? 10 মাসে আপনারা কি ফেসিবাদের দোসরদেরকে আটকাইছেন? গোপালগঞ্জের পরিস্থিতি সেটা বোঝা যাচ্ছে। আজকে সাদ্দাম হুসাইন ভারত থেকে অডিও বার্তা দেয় যে ঢাকা মুখে লং মার্চ করার জন্য। আজকে সাদ্দাম হুসাইন তারা নির্দেশনা দেয় আশেপাশের জেলাগুলোকে গোপালগঞ্জ রওনা করার জন্য। দেন না রওনা, দেখি কয়টা পিঠের চামড়া নিয়ে বাসায় ফিরতে পারে। আমরা যারা ছাত্রলীগ আওয়ামী লীগ করতো তাদের উদ্দেশ্যে বিশেষ করে বলব, শেখ হাসিনা কি তার পরিবারের একজন লোককে বাংলাদেশে রেখে গেছে? রেখে যায় নাই। তার পরিবারের প্রত্যেকটা লোককে সাথে করে নিয়ে গেছে, লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে সাথে করে নিয়ে গেছে। আওয়ামী লীগের বড় বড় নেতারা পরিপিতলতা গুটিয়ে আত্মীয় স্বজন আপনার সহ বৌবাচ্চা সহ তারা বিদেশে পালিয়ে গেছে। আপনাদের কথা তারা একবারও ভাবে নাই। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দেশের ছাত্র সমাজ এবং বাংলার মানুষকে স্মরণ করিয়ে দিতে চাই, আমরা বারবার প্রতিরোধ করতে গিয়ে হামলার শিকার হয়েছি।